অজানা আতঙ্কের দুনিয়ায় আপনাকে স্বাগতম, যেখানে আলো ফুরিয়ে আসে এবং ছায়ারা বলে ওঠে তাদের গা ছমছম করা কাহিনী। এটি এমন এক জায়গা যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে থাকে রহস্য, প্রতিটি সুরে বাজে অজানা কণ্ঠের চিৎকার। আজ রাতের এই ভৌতিক সফরে আপনি কি প্রস্তুত? হয়তো কিছু সত্যি ঘটনা, হয়তো কিছু কল্পনার ভয়, আর হয়তো এমন কিছু যা আপনি বিশ্বাসও করতে পারবেন না। তাহলে আলো নিভিয়ে নিন, নিজের চারপাশে ভালো করে তাকিয়ে নিন, কারণ আমরা শুরু করতে যাচ্ছি ভয়ের এক অদ্ভুত জগতে। রহস্যলোকের পথিকগণ, ভূতের সাথে আপনাদের স্বাগতম। সময় এখন রাত 8:00 আমি সৈকত। আজ উপস্থিত হয়েছি আরও দুটি ঘটনা নিয়ে আপনাদের সামনে। ঘটনার দুটি পাঠিয়েছেন আমাদের প্রান্ত ভাই। তিনি অডিও আকারে তার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছেন। তো আর দেরি না করে তার কাছ থেকেই ঘটনাগুলো শোনা যাক। একটু নড়েচড়ে সবাই আটসাট হয়ে বসুন। তো হচ্ছে আমাদের যে কবরস্থান আছে না, তো তখন হচ্ছে কবরস্থানে একটা বট গাছ ছিল, বড়, অনেক পুরাতন। তো সে হচ্ছে রাত কয়টার দিকে, 11টার দিকে, রাত 11টার দিকে কাজটা শেষ করে হচ্ছে বাড়িতে যেতেছে না। তো বাড়িতে যেতেছে, তো ওই কবরস্থানে আসার সময় এইখানে আইসা এই ডান দিকে আছে না, ডান দিকে একটু তাকাইছে, মানে এই যে কবরস্থান দিকে চোখ গেছে, যা দেখে যতগুলা কবর আছে না, প্রত্যেকটা কবরের উপরে অবয়ব, সাদা সাদা অবয়ব। আর এগুলো করছে আগুনের গোলা আছে না, আগুনের গোলার মতো, বলের মতো, ওটা লইয়া খেলতেছে। তো এইটা দেখা, মানে অনেকগুলা দেখছে, এইটা দেখে ও এনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপর হচ্ছে অসুস্থ ছিল অনেকদিন, ঠিক হয় না, পরে কবিরাজ নিয়ে আসছে, কবিরাজ পরে বলছে যে মানে কবিরাজ পরে করছে, পরে সবকিছু জানতে পারছে যে ঝামেলা হয়েছে এরকম, দেখছে টেকছে, পরে কবিরাজ ঝাড়ফুঁক করার পর পরে ঠিক হয়েছে। মানে কবিরাজ ওই যে তার জিনদের মাধ্যমে জানতে পারছে আর কি কি হয়েছিল এখানে। ওই ওই গাছ অনেক আগে কাইটা ফেলছে, বট গাছ। তো বট গাছ কাটার সময় হচ্ছে স্বপ্নে বলছিল যারা কাটবে যে করলে পারে তাদের ক্ষতি করবে, তাদের ফ্যামিলির ক্ষতি করবে, কিন্তু এখন আর কিছু হয় নাই। তারপর আর কিছু হয় নাই, মানে শোনা যায় না যে কিছু হয়েছে, করে নাই। আরেকটা হচ্ছে হিন্দুদের একটা রিচুয়াল আছে। রিচুয়াল বলতে গেলে আমাদের এদিকে যেটা হয় সেটা হচ্ছে হিন্দুরা হচ্ছে মানুষ মারা গেলে তো পুড়ায়, পুড়ানোর পরে ওর যে কঙ্কাল থাকে না, মাথা, মানে যেগুলো হচ্ছে চাপা দেয়, মাটি দেয়, যেগুলো পুড়ায় না, চাপা দেয়, মাটি দেয়। তো ওইগুলা মাটির হচ্ছে, ওইগুলা যখন অনেকদিন পর আসতে হয় না কঙ্কাল হয়ে গেলে, যখন হচ্ছে কঙ্কাল হয়ে যায়, তখন ওই জায়গায় আইসা করে কি, ওই রাতের বেলা আসতে হয় না, রাতে আইসা ওই, হ্যাঁ, রাত 1টা বা 2টার দিকে আইসা ওই কঙ্কালের মাথার খুলিটা ওটা তুলতে হয়, তুইলা ওরা করে কি হচ্ছে গুড়া করে, গুড়া কইরা ওটা নিয়ে রিচুয়াল করে, পূজা করে, সোজা কথা। ওই পূজা এমন ভাবেই পূজা করে যে পূজা ওইটা যে যে পূজা কইরা মাথায় নিবে, সাথে সাথে তার শরীরে জিন চালানো হয়ে যায়। ঠিক আছে? তো হ্যাঁ, ওই কারেন্ট জিন আর কি, বুঝোই তো, রাত 1টা 2টা করে, ওদের একটা রিচুয়াল বলতে পারো কিন্তু। তো এটা করার পরে নিয়ম হচ্ছে যখন ব্যাকে যাবে, তখন হচ্ছে পূজা শেষের সাথে সাথে ওইখান থেকে চলে আসতে হবে একসাথে, পেছনে তাকানো যাবে না, নিয়ম। তো তারা আসতেছে, তো ওই আলিফের ফ্রেন্ড যে, ওর বাপ, ওর আব্বা ছিল না, আচ্ছা ওর ভাই ছিল, ওর ভাই ছিল, ওর ভাই হচ্ছে মানে কি মনে করে একটু পেছনে তাকাইছে। ঠিক আছে? তাকানোর পরে তখন হচ্ছে তাকানোর সাথে সাথে বলে ওটা অজ্ঞান হয়ে গেছে ওখানে।
ওর কিছুই মনে নাই যে কি দেখছে কি না হয়েছে। আর আরেকজন ওই একই দিনে দুইটা ঘটনা না, পরের দিন হচ্ছে আরেক দল এই একই রিচুয়াল করতে আইছিল। তো উপরে হচ্ছে রাস্তার নিচ দিয়ে হচ্ছে গিয়া ওই মাটির মতো মানে ঘুরে আসতে হয় আর কি, নদী। তো নদীতে ঘুরা রাস্তায় উঠতে হইতো, তো ঘুরার সময় উঠার সময় হচ্ছে একটু কি মনে করে পেছনে তাকাইছে, যেখানে তাকাইছে ওইখানে ওর কোমর পর্যন্ত মাটির নিচে গাড়া ফেলছে। তো ওই ওইখানে পরে মন্ত্রতন্ত্র শিখায় দিই, যদি দিছে আগের থেকে যে ঝামেলা হয় তাহলে এই মন্ত্রগুলা পড়তে, তাহলে হচ্ছে ঝামেলা কেটে যাবে। তো ঝামেলা যখন যেহেতু হয়েছে তখন এই মন্ত্রতন্ত্র পড়ছে, পড়ার পর আবার উপরে উঠা পড়ছে, মাটি থেকে উপরে উঠা পড়ছে গর্ত থেকে। কিন্তু উপরে উঠা দেখে কোনো গর্তই নেই, দেখো ওইটা দেখে কোনো গর্তই নেই, না কিচ্ছু দেয় নাই, খালি ঘোরার সাথে সাথে একদম মাটির নিচে ওরে কেড়ে দিছে ফোর্স করে, কিন্তু কি হয়েছে তা জানে না। ওর মুন্ডদণ্ড উইটটা পড়ছে, উইটটা পড়ার পরে পরে ব্যাকে আইছে, সামনে আইছে। কিন্তু সামনে যারা চলে গেছে এরা কিন্তু পিছনে তাকানো নিষেধ, তাকায় নাই, কেউ তাকায় নাই, জানে ওদের সমস্যা হবে। আমাদেরই একজন, তা হচ্ছে একটু বাসার থেকে একটু দূরে তার বাসা। উনি হচ্ছে এই যে পাতা পোতা খড়ি গুছায় না, তো গোরস্থানে গেছে খড়ি গুছাইতে, এই সময় হচ্ছে একটা সাপ পাইছে, তো সাপে মেরে ফেলছে। তো পরের দিন পরে ওই রাতে স্বপ্ন দেখাইছে, তুই আমার বাচ্চারে মেরে ফেলছস, তোর বাচ্চারা আমি মেরে ফেলবো, ঠিক আছে। মূলত এটা সাপ ছিল না, জিন ছিল, জিনের বাচ্চা। তো পরে পরের দিনই কবিরাজের এখানে গেছিল। পরে পরের দিনই বা যা হোক কয়েকদিনের মধ্যে একটা কবিরাজের এখানে গেছিল, কবিরাজ পরে হাজির করছে জিনটারে, হাজির করার পরে পরে জিনকে জিজ্ঞেস করছে তুমি আহ ছাড়বা, ছাইরা যাবে কি? সে বলছে যে না আমি ছাইরা যাব না, ও আমার বাচ্চারে মারছে, আমি ওর বাচ্চারে মারবো। তো কবিরাজ তো পরে কইছে আচ্ছা এই সমাধান হবে না, তুমি অন্য সমাধানে চলো। যে পরে হচ্ছে ওই লোকেরা সবাই মাপ চাপ চাইছে, যে বুঝে নাই ভুল হয়ে গেছে। তো পরে ওই যে জিন, ওই জিন বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টানা 5 বছর যেদিন মারছে এই দিন 7 কেজি গরুর দুধ, 7 কেজি গরুর দুধের সাথে 1 কেজি চাল দিব, চাল দিয়া ওইটা আরো পায়েসের মতো বানাইবো আর কি, পায়েসের মতো বানায়, কোনো চিনি দেওয়া যাবে না। এটা দিয়ে হচ্ছে চিনি দিতে কইছে, চিনি মানে হচ্ছে এই যে ছোট পোলা পান খাওয়ানো বা যেটাই হোক, মানুষ খাওয়ানো আর কি। ও বট গাছ, ওখানে ওই যে কইলাম না বট গাছ ছিল যে গোরস্থানে, তো ওই বট গাছের কি যা যা বাঁচবো খাওয়ানোর পরে ওইটা হচ্ছে বট গাছে হাড়ি সহ ঝুলাই দিয়ে আসছে। টানা 5 বছর করছে, করার পর ওই ঠিক হয়েছে, এরকম কাহিনী। রহস্যলোকের প্রতিজ্ঞান, আজকের ঘটনাটি এ পর্যন্তই ছিল। ঘটনাগুলো কেমন লাগলো সেগুলো আমাদের জানাতে ভুলবেন না। আর আমাদের প্রান্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং বিশেষ করে তার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি পরবর্তীতে তিনি আরও ঘটনা পাঠিয়ে আমাদের সাহায্য করবেন। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, তারাও আমাদেরকে গল্প পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল হচ্ছে bhutersathে@gmail.com। ইমেলটি আমাদের স্ক্রিনে দেয়া আছে। তবে আপনার ঘটনাটি অবশ্যই সত্য ঘটনা হতে হবে, সেটা হোক আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। আজকের এই রহস্যময় যাত্রা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই ভৌতিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আপনাদের রাতটা শান্তিময় এবং নিরাপদে কাটবে। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং যেখানেই থাকুন অজানা সব রহস্যের সন্ধানে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ফেসবুক পেজে আপনার মতামত জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যেন আরও অনেকেই এই অভিজ্ঞতা উপভোগ করতে পারে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত অন্ধকারকে একটু আলাদাভাবে দেখুন, কারণ হয়তো কোনো রহস্য ঠিক আপনার পাশেই লুকিয়ে আছে। শুভরাত্রি।